আমাদের আজকে পড়াশোনার বিষয় হচ্ছে, আমরা লিখবো আজকে লেকচার 5। এবং আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। আমি জেনারেলি অন্যান্য বছর আগে আপেক্ষিক বেগ পড়াই, বৃষ্টি ও ছাতা পড়াই, তারপর ভেক্টর অ্যালজেব্রা পড়াই। এবার আমি একটু ইচ্ছা করে চেঞ্জ করছি, যেন আপনাদের জন্য একটু আসলে পড়াশোনাগুলো ইজিয়ার হয়। লেখেন ভেক্টর অ্যালজেব্রা। এখন এই ভেক্টর অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা মূলত কি কি পড়বো, বা এখানে আমাদের কি কি ধরনের জিনিসপত্র জানতে হবে, আসেন সেটা নিয়ে আমরা একটু ডিটেইল ডিসকাশন করি। ভাইয়া ভেক্টর অ্যালজেব্রা বোঝার জন্য, হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া আগের ক্লাসের একটা অঙ্কে একটু ঝামেলা ছিল, মানে হোমওয়ার্কের 3 নম্বরে। মানে আমি বুঝতে পারছি না কিভাবে করে। হ্যাঁ, হোমওয়ার্কে 3 নাম্বার ঝামেলা ছিল। আচ্ছা, আমরা হোমওয়ার্কের লাস্ট আলোচনা সময় নেই, আমরা আপাতত ক্লাসের প্রোগ্রেশনে আগাই। আপনাদের যা যা হোমওয়ার্কের সমস্যা আমি সবই বুঝাই দিব, টেনশন হওয়ার কারণ। ওকে। ওকে ভাইয়া। ভেক্টর অ্যালজেব্রার প্রথমে একটা জিনিস লিখে ফেলে, যে আসলে আমাদের ভেক্টর অ্যালজেব্রা জিনিসটাকে এটা কিভাবে কাজ করে। মনে করেন আমাদের কাছে একটা এরকম সুন্দর যে আছে, এটাকে কি বলে, এক্স ওয়াই অ্যাক্সেস আছে। এটা এক্স ওয়াই অ্যাক্সেস। তো এটা এক্স অ্যাক্সেস, এটা হচ্ছে আমাদের কি, ওয়াই অ্যাক্সেস। এখন এই এক্স ওয়াই অ্যাক্সেস বরাবর আমাদের এই জায়গায় মনে করেন আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি। তো এটা 1 2 3 4, আর এটা হচ্ছে 5। এই বরাবর আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিচ্ছি, 1 2 3 4। তো আমরা এরকম স্থানাঙ্ক ব্যবস্থা নেওয়ার পরে আমাদের বলা হলো যে একটা ভেক্টর আছে, যেটা কিনা এক্স অক্ষ বরাবর 3 একক যাচ্ছে বা 3 ইউনিট যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর 2 ইউনিট যাচ্ছে। তাহলে আমি কি বললাম, একটা ভেক্টর আছে ও এ, যা এক্স অক্ষ বরাবর যাচ্ছে 2 ইউনিট, তারপরে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে আরো 3 ইউনিট, অর্থাৎ 2 ইউনিট অ্যালং এক্স অ্যাক্সেস, 3 ইউনিট অ্যালং ওয়াই অ্যাক্সেস। তাহলে দেখো, যদি আমাদের এক্স অক্ষ বরাবর 2 ইউনিট যায় তাহলে এতটুকু, এবং তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর সে আরো 3 ইউনিট গেছে তাহলে এতটুকু। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের যে ভেক্টর আছে ও এ, এটা হবে আমাদের মূলত ভেক্টরটা। তাহলে আমাদের যে ভেক্টর ও এ, তাহলে আমরা তাকে কিভাবে প্রকাশ করব। জেনারেলি তোমাদেরকে প্রকাশ করতে বলা হয় এভাবে, যে ও এ ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j। এখন তুমি বলতে পারো, ভাই 2i+3j মানে কি, হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? এটা মানে কিছুই না। আমরা যদি এই এ বিন্দুটার স্থানাঙ্ক চিন্তা করি বা কোঅর্ডিনেট চিন্তা করি, তাহলে সেটা আসবে 2,3, নো ডাউট। রাইট, 2,3 হচ্ছে তার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। তো এই 2,3 তার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট বলতে কি বোঝায়? বলতে বোঝায় যেটা এক্স অ্যাক্সিস বরাবর সে 2 একক যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম যে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর সে 2 একক যাচ্ছে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সে 3 একক যাচ্ছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 2 একক যাওয়া, এই যে আই আছে না, এই আইটাকে আমরা বলি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর অ্যালং এক্স। আর এই যে আমাদের যেটা আছে, এই যে এর পরিচয় আমরা লিখবো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই। এইভাবে আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভেক্টর দুটা পাচ্ছি। তাহলে আমরা কি বোঝানোর চেষ্টা করছি, আমরা নর্মালি যদি লিখতাম যে এ বিন্দুটার স্থানাঙ্ক কি, তাহলে আমরা 2,3 লিখতাম। এখন আমরা বুঝাবো যে এক্স অ্যাক্সিস বরাবর সে 2i পরিমাণ যাচ্ছে, এবং ওয়াই অক্ষ বরাবর তারপরে সে 3j পরিমাণ যাচ্ছে। প্লাস কেন দিলাম? কারণ আমরা প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর গিয়েছি, তারপর আমরা ওয়াই অক্ষ বরাবর গিয়েছি। তুমি বলতে পারো, ভাই কেন আমি কি উল্টা ভাবে লিখতে পারতাম না? পারতেন। কারণ আপনি যদি ওয়াই অক্ষ বরাবর 3 একক যান, তারপর এক্স অ্যাক্সিস বরাবর 2 একক যান, তাও আপনি একই পজিশনে যেই পৌঁছাতেন। মেইন কথা, আমাদের এই যে ভেক্টর আছে এই ও এ ভেক্টরটা, অর্থাৎ ডিরেক্টলি এখান থেকে এখানে যাচ্ছে,
এই ভেক্টরটাকে খুব সহজেই লেখা যায় যে সে এক্স অ্যাক্সিস বরাবর 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর 3 একক গেছে। আর এই আই এবং জে দ্বারা আমরা আসলে এই যে ভেক্টরটা একটা নির্দিষ্ট ডাইরেকশনে একক পরিমাণ যাচ্ছে বা ইউনিট পরিমাণ যাচ্ছে তাকে মূলত রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? তাহলে কি আমরা একটা ভেক্টরের ওভারঅল আইডিয়া পেলাম? আমরা এখন হয়তো ক্লিয়ার না, বাট আমরা আরো কিছু ডিটেইলে এগুলো বোঝার চেষ্টা করবো। সবাইকে বুঝতে পেরেছি? দেখেছেন সবাই? দেখতে সমস্যা হচ্ছে কারো? আচ্ছা, দেখতে সমস্যা নেই, বুঝতে কারো সমস্যা নেই। তাহলে আমরা আগাইতে পারি। ওকে, নাইস। এখন দেখেন, আমরা একটু লিখে ফেলি আই জে কে, এদেরকে আমরা বলি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। এই আয়ত একক ভেক্টর মূলত এটা কি করে? মাথায় রাখবেন, আইটাকে আমরা বুঝাই এক্স অ্যাক্সিস বরাবর, যেটাকে বুঝাই ওয়াই অ্যাক্সিস বরাবর, কেটাকে বুঝাই আমরা জেড অ্যাক্সিস বরাবর। এখন আপনাদের কাছে অবশ্যই প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সবই বুঝলাম, আই জে কে, আয়তকক ভেক্টর টেক্টরের কাহিনী বুঝলাম, আমাকে একটু এটা বুঝান যে এখন হচ্ছে যে এই আয়তকক ভেক্টর গুলোর সাথে আমার অন্যান্য জিনিসের সম্পর্কটা কি। আসলে সম্পর্কটা বোঝাই, খেয়াল করে দেখেন। এটা এক্স আর ওয়াই আছে, আমরা এই বরাবর একটা ভেক্টর নিলাম, এ ভেক্টর। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি এই আই জে এর সাথে এদের সম্পর্কটা কোন জায়গায় আসছে। সম্পর্কটা হচ্ছে এই জায়গাটাতে, খেয়াল করে দেখেন তো। আমি যদি এখন বলি যে এই যে আমাদের ও এ ভেক্টরটা আছে, আমরা ও এ ভেক্টরের ক্ষেত্রে আমরা এখানে বরাবর একটা লম্ব টানলাম, এই যে একটা থেটা অ্যাঙ্গেল তৈরি করে থাকে। আমরা কি বলতে পারি না ভাইয়া যে আমাদের এটা হচ্ছে ও, এটাকে আমরা লিখলাম আর, এটাকে আমরা লিখলাম হচ্ছে আর এক্স, এটা পরিচয় দিলাম আমরা আর ওয়াই। তা দেখো তো আর এক্স এবং আর এর মধ্যে সম্পর্কটা কি? আমরা বলতে পারি যে আর এক্স হচ্ছে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ, বা আমরা বলতে পারি লম্বাংশ, রাইট? বা আমরা বলতে পারি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস বাই আর ভেক্টর। কোনো সমস্যা আছে? থাকার কথা না। তাহলে দেখো, আমি যদি এইটাকে এই বরাবর উপাংশটা নেই, তাহলে কি আমি এক্স অক্ষ বরাবর উপাংশ পাবো না বাচ্চারা? ঠিক একইভাবে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অ্যালং ওয়াই পেয়ে যাব, যে আর ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেটা। তাহলে আমরা আর এক্স এবং আর ওয়াই এর পরিচয় পেলাম। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া যে এই যে ও এ ভেক্টর আছে, এটাকে যদি আমরা সামহাও এইভাবে লিখি, আমাকে কেউ বলতে পারবেন তাহলে আর এক্স এর মান কত হবে? এনিওয়ান? বা এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? কেউ যদি বলতে পারেন, কে বলতে পারবেন এক্স অক্ষ বরাবর উপাংশ কত? চিন্তা করে ফোর। বলেন। 4, রাইট, এক্স্যাক্টলি। কারণ 4i মানে কি, আমি এক্স অ্যাক্সিস বরাবর 4 একক গেছে, তার মানে কি আমার এতটুকুর মান কি 4 না? আবার 3j মানে কি, আমি ওয়াই অক্ষ বরাবর কত একক গেছি? 3 একক, তাহলে এটা আমার 3।
তাহলে আমরা বলতেই পারি যে আমাদের যদি হচ্ছে যে এই অংশটুকু বোঝা হয়ে থাকে, তাহলে আমরা বলতেই পারি যে অবশ্যই এই যে ও এ ইজ ইকুয়াল টু 4i প্লাস আমরা 3j লিখলাম, আমরা বলতে পারি 4টাকে, এটা এক্স অক্ষ বরাবর লম্বাংশ বা কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। আর এটাকে আমরা বলতে পারি ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ বা কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা আই আর জে এর পরিচয়টা বুঝতে পারছি, সরি আই যে বলছি, এই কোএফিসিয়েন্ট গুলোর পরিচয় বুঝতে পারছি। তাহলে মূলত sorry, মূলত আমাদের এক্স অক্ষ বরাবর যে লম্বাংশ আছে এবং ওয়াই অক্ষ বরাবর যে লম্বাংশ আছে, সেই দুটো দিয়ে আমরা এটাকে প্রকাশ করছি। লজিক বোঝা গেছে যে আসলে তাহলে আমাদের পরিচয়গুলো কিভাবে কি কাজ করছে। জেড অ্যাক্সেস কোনটা? কে কে জেড অ্যাক্সিস আমরা এখন আঁকি না, আমরা আঁকবো, আমরা এখনো 2D তে আছে, আমরা 3D তে যাব। মানে একবারে 3D বুঝালে প্যারা খেয়ে যাবা, এই জন্য আমরা 3D এখনো যাই নাই, লিখেছি এতটুকু। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসবো, সবাই লিখে ফেলেন, হেডিং দেন আয়ত একক ভেক্টরের সাথে আয়ত একক ভেক্টরের সাথে অবস্থান ভেক্টরের সম্পর্ক। রিলেশন বিটুইন ইউনিট অ্যান্ড পজিশনাল ভেক্টর। ঠিক আছে, আমরা এখন দেখবো এটা কিভাবে সম্পর্কিত। এটা বোঝার জন্য আমরা এই বড় একটা ভেক্টর নিই, সো মনে করো তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে এ বি, বলা হলো যে এ বি ভেক্টরটা আছে, এ বি ভেক্টরের সম্পর্কটা বের করো ও এ এবং ও বি এর সাথে। সো আমরা অলরেডি একটা কাজ করে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, আপনাদেরকে ট্রায়াঙ্গেল ল শিখিয়েছিলাম না, যে এই ও এ প্লাস এ বি ইকুয়াল টু কি ও বি চলে আসে। তো আমরা ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল থেকে পাই ট্রায়াঙ্গেল ল থেকে আমরা পাবো ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। সেখানে আমাদের এ বি চলে আসবে ও বি মাইনাস ও এ। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব, দেখেন যে আসলে আমাদের এ বি ভেক্টর ইজ কি ছিল, লাস্টে আমার ও বি মাইনাস ও এ আসলো, অর্থাৎ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বা আরো সুন্দর করে বলতে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া অবস্থান ভেক্টর কি। অবস্থান ভেক্টর হচ্ছে কিছুই না, আমরা বলতে পারি যে কোনো একটা বিন্দুর মূল বিন্দু থেকে যে সরাসরি ভেক্টরটা প্রডিউস করা হয় তাকে বলে অবস্থান ভেক্টর। যেমন এ বিন্দুটার অবস্থান ভেক্টর কি হবে, ও এ,
কারণ মূল বিন্দু থেকে ডিরেক্টলি আমরা হচ্ছে যে এ পর্যন্ত একটা ভেক্টর ড্র করেছি। তাদেরকে আমরা বলবো কি এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে ও বি। ও থেকে ডিরেক্টলি আমরা বি পর্যন্ত একটা ভেক্টর ড্র করেছি, তাহলে এটাকে আমরা বলবো কি অবস্থান ভেক্টর। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এইভাবে হচ্ছে যে মূলত আয়তাকার ভেক্টরের সাথে অবস্থান ভেক্টর একটা সম্পর্ক বের করতে পারি। আমরা আগাতে পারি। তো আসেন ভাইয়া আমরা এই কিভাবে? রিলেটেড কিছু আয়ত ম্যাথ একক সলভ করি। ভেক্টরের সাথে সম্পর্কের জায়গাটা একটু আরেকবার বোঝাবো, মানে কোন জায়গাটা তাদের কানেক্টেড? ও আচ্ছা, আয়তাকার ভেক্টরের সাথে কিভাবে কানেক্টেড আমরা এখন ম্যাথ করতে গেলে বুঝবো। আমরা আপাতত জাস্ট হচ্ছে যে অবস্থান ভেক্টর গুলো বুঝছি যে কিভাবে কি কাজ করে, আমরা এখন হচ্ছে ম্যাথ গুলো করলে বুঝে ফেলবো। সব এতটুকু লিখেছি, মানে আইজে কে কিভাবে কানেক্টেড এটা আমরা এখন বুঝবো। ওকে, আমরা তাহলে ম্যাথে চলে যাই। লেখেন ম্যাথ নাম্বার 1। এটা হচ্ছে আমাদের ভেক্টর। বলা হচ্ছে আমাদের এখন এই ভেক্টরের ক্ষেত্রে 3pq প্লাস 2rq ইজ ইকুয়াল টু কত, এটা আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। আমরা এখন বের করব যে তাহলে আমাদের এটার হচ্ছে যে অ্যান্সার কত আসবে বা কিভাবে আসবে। চলেন আমরা এটা এখন ডিসকাস করি। তো এটার সলিউশন হিসেবে লেটস ডু ওয়ান থিং। আমরা প্রথমে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করার চেষ্টা করবো যে পি এর অবস্থান ভেক্টর কি। আসেন দেখাই। আমাদের এই জায়গায় বলা হচ্ছে এটা পি বিন্দুর স্থানাঙ্ক। তো স্থানাঙ্ক মানে কি? এটা এরকম একটা বিন্দু পি, এর মানে কি আমার এক্স অ্যাক্সিস বরাবর 1 একক যেতে হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে যে 2 একক, আর জেড অ্যাক্সিস বরাবর কি -3 একক। তাহলে আমরা চাইলে এই ভেক্টরটাকে লিখতে পারি যে পি এর অবস্থান বা পজিশনাল ভেক্টর অফ পি। কি আচ্ছা, তুমি কি ক্লাস নিবা? শেষ কখন? আর বেশি সময় না। পজিশনাল ভেক্টর অফ পি লিখে ফেলেন। এত লিখেছেন? তাহলে এই জায়গায় যদি আমাদের এটা চলে আসে পজিশনাল ভেক্টর, তাহলে এখন আসলে আমাদের কিউ এর পজিশনাল ভেক্টর বের করবে। তাহলে আমাদের চলে আসবে সিমিলারলি 5i প্লাস 3j মাইনাস 2k। দেখেন সবাই এতটুকু লিখতে পেরেছেন? আচ্ছা, জি ভাই। তাহলে এখন আসেন আমরা 2 বের করার চেষ্টা করি। আমাকে পি কিউ ভেক্টর বের করতে হবে। পি কিউ ভেক্টর বের করা মানে কি? ও কিউ মাইনাস ও পি একটু আগে আমরা শিখে আসছি, তাহলে আমরা এখন সেটাই করব। ও কিউ মাইনাস ওপি যদি হয়ে থাকে, আমরা এটা জাস্ট মাইনাস করে দিব। এখন মাথায় রাখবা আই থেকে জাস্ট মাইনাস যাবে আই, জে থেকে মাইনাস যাবে জে, কে থেকে মাইনাস যাবে কে। তাহলে আই থেকে আই মাইনাস গেলে কত আসে? 3i। জে থেকে যে মাইনাস গেলে কত আসে? 8j। আর কে থেকে কে মাইনাস গেলে আসে -4k। বাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? কার কনফিউশন আছে? ভাইয়া ওইটা খালি আই হবে না? কোনটা ভাইয়া বলেন? টু আই এর জায়গায়? ইউ আই এর জায়গায় খালি আই হবে? কেন না, আই হবে টু খালি? আই এর জায়গায় ওপি এর মান। ও আচ্ছা আচ্ছা, খেয়াল করি নাই, শুধু হয়েছিল না।
তাহলে এটা 4i। সবাই লিখেছেন এতটুকু? ওকে, ভাইয়া আমাদের ওইটাতে এতটুকু। 2J হবে 3K হবে মনে হয়। 2j কেন ভাইয়া? দেখেন এটা কি প্লাস ওপি 2j এর ছিল? মান। আমি কি ভুল লিখছি? আমি কি ভুলে আরেকটা দেখে দেখে লিখে ফেলছি? 3j মাইনাস 2k, 2j। ও আচ্ছা, আমি ভুলে আরেকটা দেখে দেখে লিখে ফেলছি, তাই এই জন্য অ্যান্সার ভুল হচ্ছে। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়া। এবার দেখেন 4i প্লাস জে, আর এখানে আসবে কত? মাইনাস মাইনাস প্লাস কে, না? এবার ঠিক আছে আনসার? হ্যাঁ এবার ঠিক আছে। আমি ভুলে হচ্ছে যে একটু এদিক সেদিক করে ফেলছিলাম। আগে আমরা তাহলে বাচ্চারা। জি ভাইয়া। ওকে, এখন আসলে যদি এটা হয়ে যায় আমরা বি নাম্বার ম্যাথে যাব। সবাই কারে লিখেছে? কারো কনফিউশন আছে? একটা কাজ করেন তো, আমাকে একটু বের করে দেখান নাম্বার 2 নাম্বার বি। এটা কত? 3pq প্লাস 2rq ইকুয়াল টু কত? ও কিউ মাইনাস ও আর। তো ও কিউ মাইনাস ও আর আমাকে আগে কি আর কিউ তে বের করতে হবে। এটা আসবে, সলভ করলে দেখেন আমাদের এখানে জাস্ট অ্যান্সার চলে আসলে এরকম। তাহলে কি আমরা মোটামুটি আইডিয়া বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমাদের বলছে হচ্ছে যে 3pq আর 2rq বের করতে। তো এই দুইটা কিভাবে যোগ করব? খুবই সিম্পল কাজ। এই ওটা ওখানে দিস না, এখানে এখানে আসবে। হ্যাঁ না না, এইটার এটা স্ক্রিন একসাথে অ্যাড করা। আপনি আপনি দেখেন, সমস্যা। এই যে আসতেছে আবার। আমার কাজ শেষ, সমস্যা নেই। এটা গেল করার পরে ওকে, এটা আসলে হচ্ছে যে অটোমেটিক্যালি আমাদের এখানে আবার যোগ হবে কি? যোগ 2 ইন্টু হচ্ছে আমাদের এখানে আর কিউব, সো 2 ইন্টু 3i প্লাস 8j মাইনাস 4k। ঠিক আছে, এখন ভাই আমরা জাস্ট এখানে কি করব? তিনটাকে নর্মালি গুণ করে দিব। 3 4 12, 3j প্লাস 3k। আর এখানে আসবে 3 দুগুণে 6, 8 দুগুণে 16 মাইনাস 8k। যদি আমাদের এটা হয়ে যায় তাহলে আমাদের বাকিটুকু নিয়ে আমরা কাজ করব। বাস এদেরকে যোগ করে দাও। 89 আর 3 আর 16 যোগ করে হচ্ছে যে 19j, আর এখানে কত আসে? মাইনাস 5k। বাস, বাস আমাদের এভাবে অ্যান্সার চলে আসলো। তাহলে কি আমরা এই টাইপের ম্যাথ আসলে সবাই পারবো? জি কারো ভাইয়া। সমস্যা আছে? আচ্ছা, সবাই ম্যাথটা পারবেন আমি বুঝতে পারছি, বাট কোয়েশ্চেনটা হচ্ছে এই জায়গায় অন্য, যে ভাই আপনি এই জায়গায় 3 যখন গুণ করলেন তখন সুন্দর মতো সবগুলাতে এরকম গুণ কেন হয়ে গেল? মানে এই স্পেসিফিক গুণটা দেখে মনে হচ্ছে এটা অবভিয়াসলি এরকম হওয়া উচিত, বাট কেন 4 এর সাথে আলাদা গুণ হলো, জে এর সাথে আলাদা গুণ হলো, কে এর সাথে আলাদা গুণ হলো? দ্যাটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা বোঝার জন্য আমরা এখন খুব খুব সিম্পল একটা জিনিস বুঝবো। সবাই এখানে লিখে নেন। সবাই কি লিখেছ? দোষ। আচ্ছা, যদি লিখে থাকেন তাহলে আসলে আমরা একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। সবাই প্রশ্ন লেখেন, কেন কেন 3p is equal to 3 2i plus j is equal to 6i plus 3j?
অর্থাৎ আমি কেন গুণ করলে এরকম সুন্দর মতো একটা ভ্যালু চলে আসলে, এটাই আমাদের বের করার উদ্দেশ্য। আসেন এটা বের করার জন্য আমরা আগে এক্স ওয়াই অ্যাক্সিস নেই। এটা ও আছে, এই বরাবর আছে আমাদের এ, মনে করো এটা আমাদের এ প্রাইম। তো প্রথমে আমরা নিই হচ্ছে ও এ, এটা আমাদের ও এ ভেক্টর। এটা হচ্ছে আমাদের ও এ প্রাইম, যেখানে আছে আমাদের ও এ প্রাইম হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের 3p ভেক্টর, ঠিক আছে, 3 গুণ এটা একটা। তাহলে যদি আমি একটু খেয়াল করে দেখি, মনে করি এটা যদি আমরা এখন লম্ব টানি, তাহলে এটা হচ্ছে আমাদের 2i অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আর এটা হচ্ছে আমাদের জাস্ট জে। যখন আমি এটাকে 3 গুণ করে দিলাম, আমি এখন এখান থেকে একটা লম্ব টানি, এটা তাহলে 3p ভেক্টর। খেয়াল করে দেখো তো, 3p ভেক্টর যদি হয়ে থাকে, এই দুটোতে একটা সদৃশ ত্রিভুজ, যেটাকে আমরা বলি সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে যদি আমি এখানে বিন্দুগুলো দিই, এটা বি প্রাইম, তাহলে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল ও এ বি অ্যান্ড ট্রায়াঙ্গেল ও এ প্রাইম বি প্রাইম, তারা কি পরস্পর সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল। আমরা কখন একটা ট্রায়াঙ্গেল বা দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার বা সদৃশ বলি? যখন তাদের সবগুলো কোণ সমান, যেমন এই অ্যাঙ্গেল সমান, দুইটারই সেম অ্যাঙ্গেল। তারপরে এই দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? এবং অবশ্যই হচ্ছে এই কোণ এবং এই কোণ সমান, বিকজ তারা পরস্পর কি, আমরা বলি হচ্ছে যে তাদেরকে অনুরূপ কোণ। তাহলে যদি সেটাই হয়ে থাকে, তাহলে যদি আমাদের দুটো ত্রিভুজ সদৃশ হয়, তাহলে আমরা বলতেই পারি ও এ বাই ও এ প্রাইম ইজ ইকুয়াল টু এ বি বাই এ বি প্রাইম ইজ ইকুয়াল টু ও বি বাই হচ্ছে ও বি প্রাইম। এখন তোমাদের এখানে একটা দেওয়া আছে কি, যে আমাদের ও এ যেটা আছে এবং ও এ প্রাইম যেটা আছে, এটা পি হলে এটা 3p। তাহলে আমাদের বাকিগুলোর মধ্যে সম্পর্ক কি একই রকম আসা উচিত না? অর্থাৎ 3 গুণ করে। তো ফর এক্সাম্পল, তোমাদের এ বি এর ভ্যালু তোমরা জানো যে জে মানে 1, এ বি এর ভ্যালু 1। তাহলে এ বি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমাদের এই জায়গায় এ প্রাইম মানে এ প্রাইম বি, সরি, এ প্রাইম বি প্রাইমের ভ্যালু কত হবে সেটা বের করা দরকার। তাহলে এ প্রাইম বি প্রাইমের ভ্যালু আমাদের কত আসবে? এ প্রাইম বি প্রাইমের ভ্যালু কোয়াইট সিম্পলি চলে আসতেছে আমাদের হচ্ছে 3। তাহলে এটা যদি জে হয়, তাহলে এটা কি, যদি তার 3 গুণ হয়, তাহলে 3j। দেখো এই কারণে এখানেও 3j আসছে। সিমিলার রিজনে এটা যদি 2i হয়, তার 3 গুণ হবে কি, এই পুরো ও বাই ও বি প্রাইম। তাহলে এজন্যই এটা হয়ে যাচ্ছে কত, 6i। এর মানে হচ্ছে যখন আমরা একটা ভেক্টরে 3 গুণ করছি, তার প্রতিটা পারপেন্ডিকুলার উপাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা লম্বাংশতেও একইভাবে 3 গুণ করে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের এই গুণটা সবগুলাতে একসাথে হচ্ছে গুণ হয়ে যায়। লজিক বুঝতে পারছি? কারো কি এতটুকু বুঝতে সমস্যা আছে? আচ্ছা, কারো এতটুকু যদি বুঝতে সমস্যা না থাকে, তাহলে এখন আমরা হচ্ছে ভেক্টরের মান নির্ণয়ে যাব, এবং যেহেতু আমাদের কিছু 3D জিনিসপত্র আঁকতে হবে, এখানে 3D জিনিসপত্র আঁকাটা কঠিন, so আমি স্লাইড শেয়ার করে আপনাদেরকে এঁকে দেখাবো, ঠিক আছে? তো আমি এটা একটু অফ করে আপনাদের স্লাইডটা শেয়ার করে দেখাচ্ছি। তো দেখেন, ভেক্টরে এখন আমরা মান নির্ণয় করবো বা ম্যাগনিটিউড বের করব। ম্যাগনিটিউড বের করার জন্য এই জায়গায় আমাদের প্রথমে আমরা 2D ভেক্টর নিয়ে আলোচনা করছি। কত ভেক্টর নিয়ে বাচ্চারা? 2D ভেক্টর। তো 2D ভেক্টরে কি এমন আছে, আসেন আগে সেটা নিয়ে আমরা হচ্ছে হালকা হালকা ডিসকাশনটা সেরে নিই। 2D ভেক্টরের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল দেখতে পাবো, সরি এই জায়গায় উল্টা হয়ে গেল। 2D ভেক্টরের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল দেখতে পাবো যে আমাদের এই জায়গায় এখানে যে আমাদের এ বি ভেক্টরটা আছে, এই এ বি ভেক্টরে আমাদের মনে করেন বলা হচ্ছে যে এটা 4i প্লাস 3j। কি ভেক্টর বলা হলো বাচ্চারা? 4i প্লাস 3j। এখন এই 4i প্লাস 3j ভেক্টরের ক্ষেত্রে আমরা বলতেই পারছি, তাহলে আমাদের এক্স বরাবর উপাংশ কত, কে বলতে পারবেন? এনিওয়ান? 4। 4। আর ওয়াই বরাবর উপাংশ বা কম্পোনেন্ট কত? 3। তাহলে আমরা এখন এ বি ভেক্টর যদি বের করতে চাই, তাহলে আমাদের এটা আসবে 4i, আর এটা হচ্ছে আমাদের কি 3j। তাহলে আমরা এ বি এর মান বের করতে চাচ্ছি। দেখো তো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? আমাদের ট্রায়াঙ্গেল এ বি, এটা যদি আমরা সি দেই, তাহলে সেটা কি একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে যদি আমাদের এটা সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের এই জায়গাটাতে এই যে এবি ভেক্টর, সেটা হচ্ছে √4² প্লাস 3², রাইট? তাহলে √4² প্লাস 3² হলে তাহলে আমাদের কি এটার মান চলে আসছে না, রাইট? তাহলে আমরা কি বলতে পারি, আমরা যদি একটা ভেক্টর চিন্তা করি, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে তার মান সাধারণত কি হবে? আমাদের এই যেটা আছে 4 বা এ এক্স,
এটা আছে 3 তথা ay। এই ax এবং ay ভেক্টর কি আমাদের পিথাগোরাসের নিয়ম অনুযায়ী যদি আমি স্কোয়ার করে রুট ওভার করি তাহলে আমার মান পাওয়ার কথা না? রাইট নাকি রং? রাইট। জি। এবং এই জন্য আমরা বলি যে যদি আমাদের কোনো ভেক্টর হয় এরকম এ ভেক্টর, তাহলে তাদের মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিছুই না, আমাদের যে সহগ বা কোএফিসিয়েন্ট গুলো আছে তাদের স্কোয়ার যোগফল। বুঝতে পেরেছি? ক্লিয়ার? কারো কনফিউশন আছে? না Sorry, না। চলে গেল কেন? এক সেকেন্ড। সবাই কি বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? নাই। এখন আসেন 3D ভেক্টরে চলে আসি। 3D ভেক্টরের ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে, আপনাদের আমাদের স্ক্রিনটাও শেয়ার হোক একই সাথে। হ্যাঁ, 3D ভেক্টরের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের এই জায়গায় দেখেন এক্স ওয়াই জেড তিনটা আছে। তাহলে এক্স ওয়াই জেড থাকলে আমাদের এখানে মূলত কি হবে? এই জায়গাটাতে আমাদের রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার হবে। আগে আমরা এটা একটু তুলে নিব, দেন আমরা এই যে 3D ছবিটার ব্যাখ্যায় যাব। ঠিক আছে? আগের এটা তুলে নিব, তারপরে 3D ছবিটার ব্যাখ্যায় যাব। সবার ডান বাচ্চারা? ওকে, আসেন আমরা তাহলে আগাই। যে জিনিসটা পড়ানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসা, দেখেন এই হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল চিত্র। এটা বোঝানোর জন্য হচ্ছে যে আমরা নিয়ে আসছি এই চিত্রটা। আমি চাইলেও এখানে আঁকতে পারবো না, দ্যাটস আমি এবার এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এঁকে দেখাই হাউ ডাজ ইট ওয়ার্ক। সো মনে করেন আমাদের একটা এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা 3D বরাবর একটা তিনটা ভেক্টর ড্র করি। এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস। এখন এই তিনটা অ্যাক্সিসের মধ্যে আমাদের প্রথম যে ভেক্টরটা আছে আমরা ধরলাম যে ভেক্টরটা হচ্ছে 4i প্লাস 2j প্লাস প্লাস কে, এটা ধরলাম। তাহলে এই বরাবর 4i, এই বরাবর 2j, রাইট, এবং এই বরাবর হচ্ছে আমাদের কে ভেক্টর। রাইট নাকি রং? রাইট। তাহলে আমাদের টেকনিক্যালি ভেক্টরটা এখানে এসে পৌঁছাইছে। চলুন আমরা একটা কাজ করি, আমরা এখন এই ভেক্টরটা দিয়ে আমরা একটা টোটাল কিউব বা ঘনবস্তু ড্র করি। আসার কথা তো আগে সকালে ক্লাস। ঠিক আছে, এই আসলো। এই যে আমাদের একটা ভেক্টর দেখা যাচ্ছে না বাচ্চারা? রাইট, একটা ভেক্টর দেখতে পাচ্ছি আমরা। সরি, একটু ভুল জি করছি। ভাইয়া। হ্যাঁ, এই যে আমরা ভেক্টরটা দেখতে পাচ্ছি, এই ভেক্টরটাই মূলত হচ্ছে যে আমাদের, আমরা যদি এটা আরেকটু সুন্দর মতো সাজায় নিয়ে আসি। হ্যাঁ, এই যে ভেক্টরটা পাওয়া গেল, এই ভেক্টরটার মূলত হচ্ছে যে আমাদের এই বরাবর যে একটা ভেক্টর আছে, এটাই মূলত হচ্ছে আমাদের আয়তাকার ভেক্টর। ঠিক আছে? এখন সমস্যা এক জায়গায়, আয়তাকার ভেক্টর যখন আমরা বের করতে চাচ্ছি, এটা হচ্ছে ও এ, আমাদের এই ভেক্টরটা হচ্ছে আমাদের ও এ ভেক্টর। প্যারাটা কোন জায়গায়? প্যারাটা হচ্ছে যখন আমরা এরকম একটা ভেক্টর ড্র করেছি, আপনাদের এখন ড্র করা দরকার, আপনারা পরে ড্র করুন। আমরা যখন এটা ড্র করছি মূলত, তাহলে এই ওয়েটার পরিচয় কি? ওয়েটার পরিচয় হচ্ছে ঘনবস্তুর কর্ণ বা ডায়াগোনাল অফ ঘনবস্তু কি কিউব। এখন এই কিউবের ডায়াগোনালটা কিভাবে আসলো সেটা বোঝা দরকার, যে আমরা কিউবের ডায়াগোনাল বের করবো কিভাবে। এটা বের করার জন্যই আমাদের এই ছবিটাতে আমরা ফলো আপ করি। চলে,
তাহলে এই হচ্ছে আমাদের ছবিটা। ছবিটার মধ্যে খেয়াল করে দেখেন আমাদের এই জায়গায় শুধুমাত্র এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের একটা ভেক্টর ড্র করতে হবে, যেটা আমাদের অ্যান্সার হবে। তো আমরা এই বরাবর জানি হচ্ছে ভেক্টরটা 2 একক, মনে করেন 2i+3j+4 কে যদি নেই 2 একক। এই বরাবর আমরা এটার উচ্চতা হচ্ছে কত 3j, কারণ আমরা এইভাবে জে তারপর হচ্ছে এইভাবে গেছি। আর আমাদের এইটা হচ্ছে আমাদের এ জেড অ্যাক্সিস বরাবর, তো এ জেড অ্যাক্সিস বরাবর সেটা কত আছে 4 একক আছে। তাহলে এটা এই বরাবর যে এই বরাবর পর্যন্ত আসছে। এখন আমরা চাচ্ছি এই ওয়ে ভেক্টরটা বের করতে। ওয়ে ভেক্টরটা বের করার জন্য আমাদের এই জায়গায় এটা 2 আর এটা হচ্ছে 4, তাই না? 2 আর 4। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আপনাদেরকে যদি এটা বোঝানোর চেষ্টা করি, ইটস মোর লাইক, আচ্ছা একটা কাজ করে আপনাদেরকে একটা ভিডিওই দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনার যদি এটা 9-10 ছিল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল অফ কিউব। আপনাদেরকে এটা দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যেখানে আছে, আরে আল্লাহ, আমি ভাই হেল্প করি। ও ও Welcome to Moo আরে Moo Math. করুন, Today we're going to find এটা না অ্যানিমেশন করি, অ্যানিমেশন আপনাদেরকে এটা দেখাই, তাহলে আপনারা একটু বেটার আইডিয়া পাবেন হাউ ডাজ ইট ওয়ার্ক। আরে না, এই যে To show yellow straws from, দেখেন, you could put a straw through the vertex of the cube, just opening it slightly and threading this in like this. And the child can actually probe it by opening up. So it's easy enough if the straw is flexible a little bit like they usually are, so we can actually get them to pass each other. আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে আমাদের যে স্ট্র গুলা যেটা হচ্ছে ডায়াগোনাল বোঝাচ্ছে, যেই পয়েন্ট দিয়ে ঢুকছে তার অপোজিট মানে ওই সাইডে যখন আমরা যাচ্ছি, মানে বলতে পারেন এই সাইডে যখন আমরা যাচ্ছি, তখন কিন্তু হচ্ছে যে আমরা একই হচ্ছে তল বা একই সারফেস বরাবর যাচ্ছি না, অপোজিট সারফেসে যাচ্ছি। বুঝাতে পারছি? আমি এটাই বারবার বোঝানোর চেষ্টা করছি যে ডায়াগোনালটা বা কর্ণটা এই পয়েন্ট দিয়ে ঢুকছে এবং সেটা বিপরীত হচ্ছে যে সারফেস আছে সেটা দিয়ে বের হচ্ছে, নট দ্য সেম সারফেস। এখন এইটা কেন হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করলাম, এটার বোঝানোটা আপনি এখন এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। এটা যদি আমাদের কর্ণ হয়ে থাকে, মানে এটা যদি আমাদের কিউব হয়ে থাকে, এইটা এই বরাবর যাবে, নট দিস বরাবর। বুঝতে পারছি? পিছনের বিন্দু পর্যন্ত যাবে। তাহলে পিছনের বিন্দু পর্যন্ত যেতে হলে আমাদেরকে কর্ণটা বের করা শিখতে হবে। কর্ণ বের করার প্রসেস হচ্ছে, এটা আমাদের এইরকম দেওয়া আছে 2 আর এটা দেওয়া আছে কত 4। তো আমাদের প্রথম টাস্ক এই যে 2, 3 আর 4 যদি থাকে, আমাদের প্রথম টাস্ক হচ্ছে এইটা আগে বের করে নেওয়া। কি বলো? এই যে আমাদের এই বরাবর কর্ণটা কত সেটা বের করে নেওয়া। তো এটা 2, এটা 3 বা এটা 3, তাহলে 2 আর 3 এই দুইটার যে আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমাদের যেই হচ্ছে যে আমরা রেখাটা পাবো সেটা হচ্ছে কি আমাদের এইটা। আচ্ছা তাহলে আমরা এটা পাইলাম। তো আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে যে আগে এটা বের করে নেওয়া। সেটা বের করার জন্য এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে আমরা বলতে পারি এই বরাবর আচ্ছা আমাদের √a² + b²। কারো সমস্যা আছে? নাই। এখন আমাদের একটা নতুন ট্রায়াঙ্গেল গড়ে উঠলো এই রকম, যেখানে এইটা হচ্ছে সি, এটা হচ্ছে √a² + b², আর এটা হবে কি তার অতিভুজ। ইন দ্যাট কেস আমরা বলতে পারি আচ্ছা এই তাহলে যদি আমাকে এটা বের করতে হয় তাহলে আসবে কি √a² + b²। আর এখানে কি ছিল সি, তাহলে প্লাস হচ্ছে যে সরি c²। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার চলে আসবে √a² + b² + c²। তথা আয়তাকার ঘনবস্তুর কর্ণের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলার অ্যাপ্লাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারছি কেন √ax² + ay² + az² আসতেছে যখন আমরা ভেক্টরের মান বের করতে দিচ্ছি। ক্লিয়ারলি বুঝা গেছে? কারণ জি ভাইয়া। যখন 3D ভেক্টরে যাচ্ছি তখন এটা মূলত ঘনবস্তুর কর্ণ বা ডায়াগোনাল বোঝাচ্ছে। ক্লিয়ার সবাই? এখন এই স্লাইডটা তুলে ফেলেন, এই স্লাইডটা তুললেই হবে। এখন আমাদের জাস্ট এই রিলেটেড আমরা অনেকগুলা ম্যাথ সলভ করব আজকে। দেখি আপনারা ম্যাথ গুলা পারেন কিনা। আজকে ক্লাসের মধ্যে সব ম্যাথ সলভ করে ফেলবো। কে ভিডিও ইনস্টাগ্রামে কেন ভিডিও কল দিবে আমাকে? অদ্ভুত। দাঁড়াও ওয়েট। হ্যাঁ ঠিক আছে।
হয়েছে সবার? যদি সবার তুলা হয়ে থাকে তাহলে আমরা আগাবো বাচ্চারা। জি ভাইয়া। আচ্ছা, সবার তুলা শেষ, ভেরি গুড। তাহলে এখন আসেন আমরা এই জায়গায় চলে আসতেছি আমাদের ম্যাথ গুলোতে। সো আমরা হচ্ছে যে একটা একটা করে ম্যাথ আগে তুলবো, তারপরে আমরা সলিউশনে যাবো। সবাই আগে ম্যাথটা তুলে নেন, তারপর সলিউশনে যাচ্ছি। আগে ম্যাথটা তুলে নেন সবাই, সুন্দর মতো ম্যাথ তুলেন। যারা ইংরেজি ভার্সন তারা ইংরেজি ভার্সন, যারা বাংলা ভার্সন তারা বাংলা ভার্সন। ম্যাথটাকে তুলে নেন, দেন আমরা ম্যাথের সলভিং এ যাবো। সোজা সোজা ম্যাথ, এবং আশা করি হচ্ছে যে আপনাদের আজকে অনেকগুলো ম্যাথ আমরা ভালোভাবে সলভ করতে পারবো। জি ভাইয়া তুলেছে। বুঝেছেন? জি। গুড। আসেন বুঝাই। বলা হচ্ছে আমাদের একটা ভেক্টর আছে এ, এই ভেক্টরের দিকে একক ভেক্টর বের করতে বলেছে। একক ভেক্টর মানে কি? এই ভেক্টরটার মান ধরে নাও হচ্ছে 5 একক, আমি জানি না। তা আমি যদি এটাকে 5টা সমান ভাগে ভাগ করি, তাহলে এই বরাবর একটা ভেক্টর পাওয়া যাবে না? এই যে আমাদের 5টা ভেক্টর পাওয়া গেল, তারা প্রত্যেকেই কি এই বরাবর একক মানের বা একক দৈর্ঘ্যের একটা ভেক্টর না? একক মানের বা একক দৈর্ঘ্যের একটা ভেক্টর। তাহলে আমরা এর দিকে একক ভেক্টরটা এইভাবে বের করতে চাচ্ছি। তাহলে আমাদের এই জায়গায় এরকম একটা মান আসবে। তো আমরা কি করব? একক ভেক্টর বের করার জন্য কিছুই না, ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিব। বাস, মান দ্বারা ভাগ করার জন্য কি করতে হবে? এই যে একটু আগে আমরা শিখলাম, বাস আমাদের ভেক্টরের মান দ্বারা ভাগ করব। করলে দেখেন সুন্দর মতো চলে আসছে আমাদের এইদিকে 2i প্লাস 2j মাইনাস কে। তাকে কত আসবে এটা? 4 4 8 আর 9, তাহলে কি 3 আসলো। বাস, অ্যান্সার শেষ। বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? নাই। বলেছে এর দিকে 10 একক ভেক্টর বের করো। তো এটা যদি আমাদের এর দিকে একক ভেক্টর হয়, তাহলে 10 একক ভেক্টর কি হবে? এটার সাথে 10 গুণ। তাহলে এর দিকে 10 একক ভেক্টর কিছুই না, একক ভেক্টরের সাথে 10 গুণ করে দিব, তাহলে 10/3 এইটা। ক্লিয়ার সবাই? কারো কনফিউশন আছে? না ভাইয়া। তো যদি কনফিউশন না থাকে তাহলে আমরা এগিয়ে যাব। ওকে, তাহলে আমরা পরের ম্যাচটাতে চলে যাই। সবাই এই ম্যাচটা একটু কষ্ট করে তুলে নেন। সবাই তাড়াতাড়ি ম্যাচটা তুলে নেন। স্লাইডটা একটু আরেকবার দিবেন? হ্যাঁ, শিওর শিওর শিওর, অবশ্যই, কেন নয়।
হ্যাঁ লেখা হয়েছে। ওকে, গুড। এটা তাহলে একটু সবাই কোশ্চেনে তুলে নেন, আমরা তারপর এটা সলভে যাব। আমরা আজকে প্রায় কয়টা ম্যাথ আছে? ভালোই ম্যাথ আছে, আগে আমরা এটা সলভে যেয়ে নিই। কোশ্চেনে লিখে ফেলেন। জি ভাইয়া তুলেছে। ওকে, দেখি এটা কিভাবে সলভ করবো। প্রথমে বলেন ভাইয়া, লব্ধি ভেক্টর মানে কি? হোয়াটস দ্য আইডিয়া অফ লব্ধি ভেক্টর? লব্ধি ভেক্টর মানে হচ্ছে দুটা ভেক্টরের যোগফল বা সামেশন। তো এ আর বি এর লব্ধি মানে কি? দুটা যোগ করবেন, তাই না? যোগ করে দেন। যোগ করলে কি আসে? যোগ করলে দেখেন আমাদের এখানে এইটাই মাইনাস জে প্লাস কে ভেক্টর আসে। বাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই প্লাস জে, সরি মাইনাস জে প্লাস কে। ক্লিয়ার? আচ্ছা, এখন তারপরে বলছে এটার একক ভেক্টর, তাহলে কি জাস্ট এটাকে তার মান দ্বারা ভাগ করে দিব? বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আগাই বাচ্চারা, সবাই তোলা হয়েছে? আচ্ছা, আমাদের এই কোয়েশ্চেনটা তাহলে আই গেস ডান। এই কোয়েশ্চেনটা ডান। আরেকবার বুঝিয়ে দিবা? আরেকবার বুঝাই দিব নাকি জাস্ট তুলবেন? আরেকবার বুঝিয়ে দিবা? হ্যাঁ, শিওর। কিছু না, লব্ধি ভেক্টর মানে হচ্ছে এই দুইটার যোগফল। আমি দুটোকে যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পরে আমার হচ্ছে যে এই জায়গায় বলেছে তাদের একক ভেক্টর বের করো। সো আগে তো আমি দুটোকে যোগ করব, যোগ করার পরে একটা নির্দিষ্ট দিকে আসবে। আসার পরে জাস্ট তার হচ্ছে যে আমরা একক ভেক্টর বের করছি, তার মান দ্বারা ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? এটাই আগের ম্যাথে, জাস্ট হচ্ছে মান দ্বারা ভাগ, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা। ওকে, এটা একটু বের করে দেখান বাচ্চারা। এ মাইনাস বি, আচ্ছা আমি এটা সলিউশন সবাই দেখাইলাম। এ মাইনাস বি মানে কি? একটু আগে যেটা করছিলাম জাস্ট সেটাকে মাইনাস করে দিতে। আপনাদের কোয়েশ্চেন তোলা লাগবে না, যেহেতু সেম ভেক্টর, জাস্ট লেখেন এ মাইনাস বি কত, জাস্ট এ মাইনাস বি এর মানটা বের করে রাখেন, তাহলেই হবে। সবাইটা আমরা আগাই। 1 মিনিট। আচ্ছা, আমরা এখন ভেক্টরের গুণ সম্পর্কে জানবো। ভেক্টরের গুণ নিয়ে আমরা আজকে ডট গুণটুকুই হয়তো বা পড়বো, তারপরে আমরা কমপ্লিট করে দিব। সবাই হেডিং দেন ভেক্টরের গুণ বা ভেক্টর মাল্টিপ্লিকেশন।
ভেক্টর গুণ বা ভেক্টর মাল্টিপ্লিকেশনের মধ্যে প্রথমে আছে স্কেলার মানের সাথে গুণ, অর্থাৎ আমরা ভেক্টরের গুণের ক্ষেত্রে হচ্ছে প্রথমে স্কেলার মানের সাথে ভেক্টর গুণ করব, দেন ডট গুণ বা ডট প্রোডাক্ট এবং ক্রস গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন বা ক্রস প্রোডাক্ট। এই তিনটার পাশাপাশি আমাদের ভেক্টরের যোগেরও তিনটা সূত্র আছে। তো আমরা আগে তিনটা জিনিস লিখে নেব যে ভেক্টর গুণ করার ক্ষেত্রে দেয়ার আর 3 পসিবল ওয়েজ, এবং আমরা এই তিনটা ভেক্টরকে কিভাবে গুণ করবো সেটা নিয়ে এখন আমাদের আলোচনা। আগে সবাই তুলে নেন, তারপর আগে। সবাই লিখেছেন? একটু কষ্ট করে তুলেন, তোলার পর আমরা আগাবো। আমাদের মোটামুটি হচ্ছে ভেক্টর গুণের যদি তিনটা প্রসেস জানি, এখন আমরা হচ্ছে ডট গুণটা কি সেটা নিয়ে আলোচনা করব, বা স্কেলার মানের সাথে কিভাবে ভেক্টর গুণ করে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। লিখেছেন সবাই? ওকে, ডান, আমরা আগায় যাই। জি। দেখেন, ডট গুণ। ডট গুণের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দুইটি ভেক্টর গুণ করে একটি স্কেলার মান পাওয়া গেলে তাকে আমরা বলি সাধারণত ডট গুণ। সো যদি আপনি দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে এবং হচ্ছে যে ভেক্টর একটা মানে একটা স্কেলার, কি বলে এটাকে, স্কেলার মান পান, তাকে আমরা ডট প্রোডাক্ট বলবো। তো আগে সংজ্ঞাটা তুলেন, তারপর আমরা এটা আসলে মর্মার্থটা বুঝবো যে আসলে ভেক্টরের ডট গুণ বলতে কি বোঝায়। আমরা তো এটা জাস্ট হচ্ছে একটা ডেফিনেশন করলাম, যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, বাট আমরা আসলে এটা বোঝার চেষ্টা করবো যে আসলে ভেক্টরটা কি করে। সবাইকে লিখে নেন যে দুটো ভেক্টর গুণ করে একটি স্কেলার মান পাওয়া গেলে তাকে ডট গুণ বলে, বা ইফ ইউ মাল্টিপ্লাই টু ভেক্টরস টু গেট আ স্কেলার ভ্যালু দেন ইটস কল্ড আ ডট প্রোডাক্ট। আচ্ছা, লেখা হয়েছে আমাদের সংজ্ঞাটা ডট গুণের? আচ্ছা, ডট গুণের এটা লেখা হইলে ভালো। আমরা এখন মূলত বোঝার চেষ্টা করবো যে ডট গুণ মানে কি আসলে। একটু সবাই ফোকাস করেন। এটা এফ ভেক্টর, এটা এস ভেক্টর, অর্থাৎ আমরা বল প্রয়োগের কারণে এতটুকু পরিমাণ সরণ ঘটেছে। এটা হচ্ছে আমাদের থেটা অ্যাঙ্গেল। কি হয় এক্স্যাক্টলি? কাহিনীটা হচ্ছে এরকম যে মনে করেন আপনি এই বরাবর বল প্রয়োগ করছেন এবং এই বরাবর 2 মিটার সরণ ঘটেছে। কি অবস্থা ভাই? তাইলে হচ্ছে আমাদের যদি বল প্রয়োগে 2 মিটার সরণ ঘটে, তাহলে আমরা বলতে পারি যে 5 নিউটনের সাথে 2 মিটার সরণ ঘটেছে, অর্থাৎ টোটাল 10 জুল কাজ হয়েছে। গেল। অন দি আদার হ্যান্ড আমরা আবার এটাও বলতে পারি যে যদি আমাদের এরকম হয় যে
5 × 2 তো আমাদের 10 জুল আসলেই আমাদের এটা সুন্দর একটা জিনিসপত্র আসলো। বাট অলসো অন দি আদার হ্যান্ড যদি এরকম কাজ হয় যে আমাদের হচ্ছে মনে করেন বল প্রয়োগ করলাম এইদিকে 2 মিটার সরণ করতে, আপনি কি বলবেন যে আমাদের তখনও সেম অ্যামাউন্টের কাজই হবে? সেম না, তখন কিন্তু সেম 10 জুল পরিমাণ কাজ হয় নাই। অর্থাৎ আপনি এদিকে বল প্রয়োগ করছেন এবং এদিকে সরণ হচ্ছে ভার্সেস এদিকে বল প্রয়োগ করছেন এইদিকে সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দুইটা ইভেন্ট কিন্তু ডিফারেন্ট। দুইটা যেহেতু ডিফারেন্ট ইভেন্ট, তাই অবশ্যই দুইটার মর্মার্থও আলাদা এবং এটাকে ডট প্রোডাক্ট দ্বারাই প্রকাশ করা যায়। সো ডট প্রোডাক্ট আসলে কি বলে? ডট প্রোডাক্ট আসলে বলে একটি ভেক্টর এবং ওই ভেক্টরের সাথে অপর ভেক্টরের উপাংশের গুণফলকে ডট গুণ বলে, বা মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর এন্ড কম্পোনেন্ট অফ অ্যানাদার ভেক্টর অ্যালং দ্যাট ইজ কল্ড ডট প্রোডাক্ট। যেমন এটা যদি এফ ভেক্টর হয়, এটা যদি এস ভেক্টর হয়, তাহলে এই এফ ভেক্টর বরাবর এস এর একটা উপাংশ আছে যেটা হচ্ছে এস কস থিটা। এই এফ এর সাথে এস কস থিটাকে গুণ দিলে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হবে আমাদের ডট প্রোডাক্ট। বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এটা আমাদের আরেকটা ভেক্টর। এই এফ বরাবর এস এর যে উপাংশ আছে বা কম্পোনেন্ট আছে, সেই উপাংশ বা কম্পোনেন্টকে যদি আমরা গুণ দিই এফ এর সাথে, তাইলে আমরা যে ভেক্টরটা পাবো তাকে আমরা বলছি মূলত ডট প্রোডাক্ট। ক্লিয়ার বাচ্চারা? তাহলে এ ডট বি ইজিক্যাল টু কিছুই না এ বি কস থিটা। সুন্দর মতো তুলে নেন। এবার আই গেস আছে আপনারা ডট গুণের মর্মার্থ কিছুটা হলো বুঝতে পেরেছেন। তাহলে লম্ব উপাংশের ক্ষেত্রে আমরা না অন্যভাবে সবসময় ভাগ করতাম, মানে এখানে এফ দিকে বল প্রয়োগ করার কারণে মানে লব্ধি তো ওদের এস হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা আসলে ডিফারেন্ট এফ পরিমাণ বল প্রয়োগের সরণ এস হচ্ছে, লব্ধিমান হচ্ছে দুইটা ভেক্টর যোগ করেছো তাদের হচ্ছে যে সামেশন হয়েছে। মানে তুমি যদি দুইটা বল প্রয়োগ করতা তার কারণে একটা নির্দিষ্ট দিকে বল পাইতা, তখন তাকে আমরা বলতাম লব্ধি হয়েছে। এখানে এটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট, যে এফ এর কারণে এস পরিমাণ সরণ হয়েছে, তাহলে এফ এর ডাইরেকশনে কতটুকু সরণ হয়েছে বা ডিসপ্লেসমেন্ট হয়েছে। বুঝতে পেরেছে? এখানে শুধু একটাই বল ইনভলভ। হ্যাঁ, বল একটাই, এখানে তো দুইটা বল না, একটা বল। ঠিক আছে, ওকে, তাহলে সুন্দর মতো তুলে ফেলেন। হুম, মাটি ইউজ করতেছে। প্রোম্যাক্স ওই যে স্টোরেজের জন্য 256 স্টোরেজ নেই, মিন্স ছিল এটা জায়গায়। স্টোরেজ কত 56 মাইক্রোমিশন কি যায় না না, মাইক নিব, ওই জন্যই তো তোমাকে পড়ে আসতে বলছি। আচ্ছা সমস্যা 10 নাম্বার দিয়ে কিনে বাসা যাবে। অফলাইন ছিল। সবাই লিখেছো? জি ভাইয়া। ওকে, গুড। তাহলে আসেন আমরা এখন আয়তাকার ভেক্টরের ফর্মে হচ্ছে যে আমরা ডট গুণটাকে বুঝবো যে আয়তাকার ফর্মে কিভাবে এটা কাজ করে। তো মনে করেন একটা ভেক্টর আছে এ ভেক্টর, একটা ভেক্টর আছে বি ভেক্টর, এবং এটা এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আমাদের এরকম তিনটা ভেক্টর আছে। আমরা এখন এই তিনটা ভেক্টরকে কিভাবে ডট গুণ করে দেখাবো, আমাদের এটাই আজকে লাস্ট পড়া হবে। আজকে আমরা ম্যাথে যাব না, ম্যাথে আমরা নেক্সট দিন যাব, ঠিক আছে? আর নেক্সট দিনের ক্লাসটা একটু লম্বা ক্লাস হবে, কারণ নেক্সট দিন আমাদেরকে টেকনিক্যালি এই ম্যাথ গুলো কমপ্লিট করে আবার ক্রস প্রোডাক্টে যেতে হবে। সো কালকে ক্লাসে একটু হচ্ছে যে আপনাদের লম্বা সময় ধরে ক্লাস হবে। এটা আমাদের এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর। তাহলে এই জায়গায় এটা এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে ইন্টু bxi byj bzk। হাউ ডাজ ইট ওয়ার্ক? সিম্পল কাজ। আমরা যখন এই দুটো ভেক্টরকে গুণ করছি তখন প্রথমে আসে কি ax bx axi bxi ayj byj, এরকম করে সবগুলোর গুণ আসছে, তাই না? মনোযোগ দিয়ে দেখো, i ডট i মানে কত? i এর মান হচ্ছে 1, i এর মান হচ্ছে 1। আমরা যখন a ডট b করি তখন আমাদের এখানে a আর b এর মান, তার সাথে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল cos থিটাটা থাকে, যেটা ডট গুণ। তাহলে i ভেক্টর তো একক ভেক্টর, তাহলে i ভেক্টর যদি একক বা ইউনিট ভেক্টর হয় তাহলে i এর মান 1, i এর মান 1। দুটো i ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? একই ডাইরেকশন না? তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। তাহলে i ডট i কত? 1। কিন্তু i ডট j কত হবে? 0, কারণ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। i ডট k কত হবে? এগেন 0, বিকজ 90 ডিগ্রি।
তাহলে যেগুলো আই ডট আই, জে ডট জে, কে ডট কে, সেগুলো শুধুমাত্র 1 আসবে। বাকি সবগুলোতে যখন আই ডট জে আসবে, যেমন এইটা আই ডট কে আসবে, জে ডট কে আসবে, কে ডট জে আসবে, এগুলো সব কি 0 আসবে না বাচ্চারা? তাহলে আমাদের 6টা এখানে যে রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তারা সবাই 0। জাস্ট এই যে মানগুলো আছে জাস্ট তাদেরকে আমরা যোগ করে দিব। যোগ করলে আমাদের টোটাল একটা মান চলে আসবে। এটা হচ্ছে আমাদের এ ডট বি ভেক্টর। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এ ডট বি কি আসবে? খুবই সিম্পল কথা, যদি আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেখাই। এ ভেক্টর হচ্ছে মনে করেন 2i প্লাস 3j প্লাস কে ভেক্টর, আর বি ভেক্টর যদি আসে আমাদের এখানে i প্লাস জে মাইনাস কে ভেক্টর। ইন দ্যাট কেস এ ডট বি হচ্ছে আমাদের কিছুই না, 2 এর সাথে এখানে কত গুণ আছে? 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু মাইনাস 1, অর্থাৎ 2 প্লাস 3 মাইনাস 1 তথা 4 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? ক্লিয়ার বাচ্চারা? জি ভাইয়া। বাস এইভাবে হচ্ছে যে আমাদের টোটাল তখন অ্যান্সারটা বের করতে হবে। এইভাবে আমরা আয়তাকার ভেক্টর বা রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টরটা বের করতে পারি। সবাই যদি বুঝতে পারি তাহলে আমরা আগে যাই। সবাই ভাইয়া তুলে নেন, একটু লিখে নেই। সমস্যা নেই, তুলে নেন। তোমার ওই এখন যে ওয়ালপেপার না, এটা আগের ফোনে মনে আছে, এটাতে কেমন জানি মনে হচ্ছে লম্বা করে দিচ্ছে। ঠিক ঠিক সময় হচ্ছে না কিছু করার, মাথা ব্যথা হচ্ছে। ফাইনাল কবে শেষ? শেষ না? না টেস্ট আসলে 2 তারিখ। এটাই। ডান? জি ভাইয়া। আচ্ছা, সবার ডান হয়ে গেলে জাস্ট এখানে দেখেন একটা কোয়েশ্চেন আমি এখানে দেখিয়েছি, জাস্ট ফর হচ্ছে যে আপনাদের প্র্যাকটিসের জন্য। বাট সবাই কি বুঝতে পারছেন কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হবে? জি জাস্ট ডট গুণ করে দিয়েছি, সেটা আগেরটার মতো, আলাদা করে এটা করার কিছু নাই। আচ্ছা, আমরা এখান থেকে নেক্সট ক্লাসে পড়বো মধ্যবর্তী অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয় এন্ড স্টাফ। বেশি একটা কিছু নাই এই জায়গায়। নেক্সট ক্লাস থেকে আমরা এই ম্যাথ গুলো হচ্ছে যে ধরে 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 সলভ করবো। কারো কি আজকের ক্লাস নিয়ে কোনো ধরনের কনফিউশন আছে কিনা? আজকের ক্লাসটা ওয়াজ মোর অ্যাবাউট বেসিক পড়াশোনা, সবকিছু কিছু তোমরা সবাই বুঝতে পারছো কিনা ওইটা নিয়ে একটা বেসিক মানে ডিসকাশন। তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাস নিয়ে কারো কনফিউশন আশা করি না।